যে সান্টা ক্লজ কিন্তু অ্যাকচুয়ালি টার্কি থেকে এর আগে কখনো লাল জামা পরেননি। সান্টা ক্লজ হয়তো নর্থ পোলে কোথাও আছে। এবং সান্টা ক্লজ অ্যাকচুয়ালি কে ছিল? ক্রিসমাসের নাম শুনলে প্রথমে আপনাদের কিসের কথা মনে পড়ে? আমার কিন্তু মনে পড়ে যায় ছোটবেলাতে আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠতাম এবং ওঠার পরে একটা মোজার মধ্যে আমরা এক্সপেক্ট করতাম যে অনেক রকম গিফট আছে, এবং সেই গিফটটা কিন্তু বাবা মা দিত না। সেই গিফটটা দিত অ্যাকচুয়ালি একজন সাদা ধপধপে দাড়িওয়ালা বুড়ো লোক, লাল জামা পরা, এবং তার নাম ছিল সান্টা ক্লজ। তো আমরা ওই সান্টার জন্য ওয়েট করতাম। এটা ছোটবেলা থেকে আমাদের ইমাজিনেশন, আমাদের প্রত্যেকটি মুহূর্তে ক্রিসমাসের দিনগুলোর মধ্যে একদম গেঁথে গেছে মাথায়। তো সান্টা ক্লজের কথাটা আমার মেয়ে রিসেন্টলি আমাকে বললো। আমার মেয়ের 12 বছর বয়স, এবং সে আমাকে রিসেন্টলি বলল যে সান্টা ক্লজ কিন্তু অ্যাকচুয়ালি টার্কি থেকে। তো আমরা ছোটবেলা থেকে একটা এক্সপেক্ট করতাম যে সান্টা ক্লজ হয়তো নর্থ পোলে কোথাও আছে, এবং পোলার বিয়ার এবং রুডলফ যে হরিণগুলো নিয়ে ছোটাছুটি করে এদিক ওদিক, এবং অনেক গিফট টিফট দিতে থাকে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের। কিন্তু আমার মেয়ে যখন বললো আমাকে রিসেন্টলি যে না না, এই সান্টা কিন্তু অ্যাকচুয়ালি টার্কি থেকে, এবং উনি কিন্তু এর আগে কখনো লাল জামা পরেননি। লাল জামা পরা ক্যারেক্টারটা একটা নতুন নতুন দিক খুলে দিচ্ছে। তো আমার মেয়ে আমাকে বললো যে সান্টা ক্লজ কিন্তু এর আগে সাদা জামা বা সাদা লাল জামা যেটা আমরা অলওয়েজ দেখে এসেছি সেরকম কোনো কিন্তু জামা পরে থাকে না। সান্টা ক্লজ এর আগে পরে থাকতো আপনার সবুজ রঙের জামা। ইটস ভেরি ইন্টারেস্টিং। তো আমার মেয়ে যখন এই ঘটনাটি আমাকে বলে, তো তখন থেকে আমি ভীষণই কিউরিয়াস হয়ে গেলাম যে এর পিছনে নিশ্চয়ই কোনো একটা গল্প আছে। তো আমি অনেক পড়াশোনা শুরু করলাম, এবং আলটিমেটলি কাল ক্রিসমাস, তাই ভাবলাম আপনাদের সাথে এই গল্পটি শেয়ার করা যায়। তো আসুন আজকে জানি সান্টা ক্লজ অ্যাকচুয়ালি কে ছিল, এবং সান্টা ক্লজ কি অলওয়েজ এরকম লাল জামা পরে থাকতো? অ্যাকচুয়ালি কিন্তু সান্টা ক্লজ এরকম ছিল না আগে। তো আসুন এই ভিডিওটা আজকে দেখা যাক। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শুনবো সান্টা ক্লজ কে ছিল। সান্টা ক্লজের ধারণা এসেছে সেন্ট নিকোলাস নামে একজন বিশপ ছিলেন টার্কি দেশে। মানে অনেকটা সন্ন্যাসী বা মঙ্ক ধরে রাখতে পারেন, এবং উনি ভীষণই জনপ্রিয় ছিলেন। তো ওনার যে ক্যারেক্টার ছিল, উনি অলওয়েজ ইউনো ভীষণই কাইন্ড ছিলেন, এবং উনি ছোট বাচ্চাদের গিফট দিতেন। এবং ওনার আশ্চর্য আশ্চর্য এরকম ক্ষমতার অনেক গল্প আছে, আর ওনার অনেক ম্যাজিক্যাল ক্ষমতার পরিচয় পাওয়া যায়। তো উনি বাচ্চাদের খুব ভালোবাসতেন, এবং গরিব লোকেদেরও খুব ভালোবাসতেন। তো উনি অনেক দান করতেন, এবং বাচ্চাদের জন্য অনেক গিফটস টয়স নিয়ে আসতেন। এবং আশ্চর্যের বিষয় এটা যে উনি নিজের পুরো সম্পত্তি এই লোকেদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন, যার জন্য ওনার যে খ্যাতি, ওনার পপুলারিটি ভীষণভাবে বেড়ে যায়। তো এই পপুলারিটি, এই খ্যাতি থেকেই আস্তে আস্তে লোকেদের মুখে আহ, এই সেন্ট নিকোলাসের কথা চলতে থাকে, এবং সেন্ট নিকোলাস তখন থেকেই বেশ জনপ্রিয় হতে থাকে মানুষের মধ্যে। তো এইটা আহ প্রায় আপনার 1700 বছর আগে, এবং আস্তে 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 সেই ঘটনাগুলো 1820 সালে আমেরিকায় যে সুপার স্টোর বা সুপার মার্কেট গুলো হয়, সেইখানে সান্টাকে আস্তে আস্তে প্রমোট করা হলো। তো এই সান্টার যে আবির্ভাব, অ্যাকচুয়াল পপুলারিটি ইন আ কমার্শিয়াল সেন্স, এটা কিন্তু এসেছিল আমেরিকার থেকে। কিন্তু এখনো অনেক গল্প বাকি আছে। সো সো পুরোটা তাহলে শুনুন, পুরোটা আপনাদের আপনিও আশ্চর্য হয়ে যাবেন যে এরকম ইনফরমেশন আগে কখনো পাননি। তো আম, কিন্তু সান্টা ক্লজ কিন্তু আগে এরকম কিন্তু মানে সান্টা ক্লজকে দেখানো হয়েছিল সান্টা ক্লজ অলওয়েজ গিফট দেয়, এবং আমাদের যে ক্রিসমাসের সময় যে গিফট দেওয়ার যে রীতি চলে আসে, বাচ্চাদের গিফট দেওয়া, বড়দের গিফট দেওয়া, এবং এখানে ইউকে বা ইউরোপিয়ান ডেস্টিনেশন, এবং ইভেন আপনি যদি দেখেন যে আমেরিকায় ক্রিসমাসের সময় এটা একটা খুব একটা বিশেষ উৎসব। আমাদের যেমন দুর্গাপুজোতে কলকাতায় যে উৎসব হয়, সেই রকম ক্রিসমাসের সময় এখানে এইটা একটা প্রচলন আছে। তো এই প্রচলনটাকে আরো বেশি হিট করার জন্য এবং মার্কেটিং এর জন্য এটা কিন্তু আমেরিকা থেকে স্পেশালি খুব জনপ্রিয় করা হয়। তো ওখানকার যে অ্যাডভার্টাইজমেন্ট, ওখানকার বই, ওখানকার যে মার্চেন্ডাইজ, যে সব জিনিসগুলো আছে, এইরকম জিনিসগুলোতে আপনার সান্টা ক্লজের ছবি দেওয়া হতো। তো বাচ্চারাও খুব অ্যাট্রাক্টেড, বড়রাও খুব অ্যাট্রাক্টেড। আর ওনার ক্যারেক্টার, মানে ওনার যে ক্যারেক্টার ছিল সেটা, আহ, যে একটা গিফট দেওয়া নেওয়ার একটা স্বাভাবিক প্রচলন শুরু হয়, সেটা কিন্তু
এই সান্টা ক্লজকে ভীষণভাবে পপুলার করে দিয়েছিল। সান্টা ক্লজকে বিভিন্ন রূপে দেখা হয়তো। তো সান্টা ক্লজ কখনো ছিল লিলিপুটের মতো দেখতে, যে এখানে উড়ে উড়ে বেড়াতো এবং তাড়াতাড়ি কোনো চিমনি দিয়ে দেখতে পেলে চিমনির ভিতর দিয়ে ঢুকে গিয়ে বাচ্চাদের গিফট দেওয়া হতো। আর কখনো কখনো সান্টা ক্লজকে কিন্তু দেখানো হয়েছে সবুজ রঙের জামা পরে, যেটা কিন্তু আমরা কখনো আগে এরকম দেখিনি। মানে আমাদের ছোটবেলা থেকে যে পিকচার আছে মনের মধ্যে বা বইয়ে, যেটাই দেখেছি, সান্টা ক্লজ অলওয়েজ অন আ রেড ড্রেস। সো I cannot think Santa Claus without red dress. তো এখন যেটা যে প্রচলন চলে আসছে সেইটা কিন্তু আগে ছিল না। তো সান্টা ক্লজকে একটা রোগা মতো লোক ছিল, রোগা, কখনো খুব লম্বা, বিভিন্ন রকম ভাবে লোকেরা সান্টা ক্লজকে ইমাজিন করতো। বাট এই প্রচলনটা স্ট্যান্ডার্ডাইজ হয়েছিল এবং এই প্রচলনটা আস্তে 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 চলতে থাকে। কিন্তু 1930 সালে কোকোকোলা শীতকালে ওদের ওই কোক, আপনারা, হ্যাঁ, ওই কোক যেটা আমরা খাই বা আপনারাও যে খাচ্ছেন, সেই কোকোকোলা শীতকালে এই ড্রিঙ্কসটাকে প্রমোট করার জন্য আমেরিকায় সান্টা ক্লজকে প্রমোট করে এবং সান্টা ক্লজের যে পিকচার এবং রেড কালার, সেটাকে একদম কোকোকোলার যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের সাথে সাথে একদম তুলে ধরে। তো কোকোকোলার যেমন জলটা একটু লালচে জল, তো সেই রকম ওই রেড কালারের যে জলটা, এই এই বিষয়টাকে প্রমোট করার জন্য সান্টাকে একটা স্পেশাল একটা ক্যারেক্টার করে প্রমোট করে। এবং এই প্রমোশনটা রিয়েলি ভীষণভাবে হিট হয়ে যায়। তো সান্টা ক্লজ একটা খুব জলি একটা, মানে বয়স্ক ভদ্রলোক, খুব হাসি খুশি বাড়ায়। ও একটা রুডলফ বা ওই ডিএল গুলোর উপরে চেপে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল করে আর বাচ্চাদের ভীষণভাবে গিফট দেয়। তো সান্টা ক্লজের এই যে লাল ক্যারেক্টার যেটা আমরা দেখছি, সেটা কিন্তু শুরু হয় এই কোকোকোলার এক ভীষণই পপুলার মার্কেটিং ক্যাম্পেইন। তো এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু, এবং তারপর থেকে আমরা যে সান্টা ক্লজকে দেখি, ইনি কিন্তু অ্যাকচুয়ালি ওই কোকোকোলার ব্র্যান্ড ডিল বা ব্র্যান্ড মার্কেটিং। তো এখন যারা দেখেন যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে বিভিন্ন প্রমোশন হয়, বিভিন্ন ক্যারেক্টার প্রমোশন হয়, তো কোকোকোলাও কিন্তু এই জিনিসটা করে গেছে। এবং এই জিনিসটার জন্য আজকের যে সান্টা ক্লজ আমরা দেখছি, এটার জন্য আমরা থ্যাঙ্কফুল টু কোকোকোলা। এই হলো সান্টা ক্লজের গল্প এবং সান্টা ক্লজের লাল জামার গল্প। আপনারা কি বলেন? এনিওয়ে, আপনাদের সবাইকে উইশিং ইউ মেরি ক্রিসমাস অ্যান্ড হোপফুলি আপনাদের সামনের নতুন বছর খুব ভালো করে কাটবে। এবং আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আরো কি কি গল্প শুনতে চান আমাকে বলতে পারেন। আমিও এরপরের এপিসোডগুলোতে আরো নতুন নতুন গল্প নিয়ে আসবো। আর হ্যাঁ, দেখতে থাকুন। আপনার সামনের বছর খুব ভালো কাটুক, ক্রিসমাস খুব ভালো করে কাটুক, এনজয় করুন। নমস্কার।